السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা নবীর শান মান কে বুলন্দ করে তুলে ধরবেন। আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতারের মধ্যে বলতেছেন, ইযা সামাউ ইনফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ছিঁড়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু মুতাসারাত, এবং আকাশ থেকে নক্ষত্ররাজিগুলা, তারকারাজিগুলা ওখান থেকে ছিঁড়ে পড়বে, জমিনের মধ্যে পড়বে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এবং সাগরের পানিগুলা উদ্বেলিত উত্তাল হয়ে উঠবে। ওয়াইজাল কুবুর বু'সিরাত, এবং কবর থেকে সমস্ত মানুষগুলো, যত মানুষ রয়েছে পৃথিবী থেকে খবর চলে গিয়েছিল, খবর থেকে সমস্ত লোকজন, সমস্ত মানুষ খবর থেকে উঠে আসবে। ওয়াইজাল কুবুর বু'সিরাত, এবং কবরসমূহ উন্মোচিত হবে, তার মানে কবরসমূহ থেকে মানুষগুলা বের হয়ে আসবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তখন সে বুঝতে পারবে কি সে নিয়ে এসেছে এবং কি সে দুনিয়াতে রেখে এসেছে, সব সে তখন বুঝতে পারবে, সব তখন সে জানতে পারবে। সেজন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ হবে, যখন বারোশোর তাপ পড়বে, তখন মানুষের কষ্ট হাহাকার করবে, ইয়া নফসি করবে। মানুষেরা নয়, সমস্ত উম্মতে মুহাম্মদী নয়, সমস্ত নবীদের এই উম্মতগণ ইয়া নফসি বলে চিৎকার করবে। কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো গামের পানি হবে এই সিনা পর্যন্ত, এবং কারো গামের পানি হবে এই মুখ বরাবর পর্যন্ত, কারো গামের পানি হবে মাথা পর্যন্ত, কারো চোখ বরাবর, কেউ ডুবেও যাবে। তখন অনেক কষ্ট হবে, তখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন, এবং আল্লাহর কাছে সিজদায় পড়ে এমন তাসবিহ পাঠ করবেন যে তাসবিহগুলো দুনিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, ওই সকল তাসবিহ। এবং আরেকটা কথা বলি, আল্লাহ তাআলার কাছে সমস্ত নবীগণ তাদের এক একটা প্রত্যেকের নবীদের আসল প্রত্যেকের এক একটা দোয়া ছিল, যে দোয়াটা হচ্ছে খাসভাবে দুনিয়াতে তারা করে ফেলেছেন তাদের উম্মতের জন্য। কিন্তু আমার নবী, আপনার নবী, আমার নবী করেন নাই, সেটা দুনিয়াতে করেন নাই। কেননা পরকালে উম্মতে মুহাম্মদীর জন্য এটা রেখে দিয়েছেন। সেটা কি? শাফাআতের জন্য ওই তাসবিহ, যে তাসবিহগুলো কোনোদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আল্লাহর কাছে তাসবিহগুলো পাঠ করেন নাই। এমন তাসবিহ পাঠ করবেন সিজদার মধ্যে, যে তাসবিহগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের শাফাআত কবুল করবেন। শাফাআত হচ্ছে কয়েক প্রকার রয়েছে, এখানের মধ্যে সর্বোত্তম শাফাআতে কুবরা, যাকে বলা হয় শাফাআতে উজমা, এটা হচ্ছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাফাআত করবেন, শাফাআতে উজমা যাকে বলা হয়, শাফাআত করার সাথে সাথে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের শাফাআতকে কবুল করে নেবেন। শাফাআত কবুল করার পরে তখন ভীষণ কষ্টের মধ্যে সকল উম্মতগণ, অন্যান্য নবীদের উম্মতগণ এবং আমাদের নবীর উম্মতগণ, আমরা সবাই তখন আমরা কষ্টে থাকবো। যারা আমরা যদি ভালো কাজ করি তাহলে তো ভালো থাকবো, আমরা সবাই কষ্টে থাকবো। তখন আমরা ইয়া নফসি করবো। তখন আল্লাহ রাসূল যখন শাফাআত করবেন, তখন আল্লাহ রাসূলের দোয়া দরখাস্ত শাফাআত আল্লাহ তাআলা কবুল করবেন। কবুল করার পরে আল্লাহ রাসূল তখন অন্যান্য নবীদের
তখন অন্য অন্য সকল ওইখানে আবার 3 শ্রেণীর লোক শাফাত করতে পারবে। তার মধ্যে হচ্ছে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াশফাউ কিয়ামাতি সালাসা, 3 প্রকারের ব্যক্তি কিয়ামতের দিন শাফাত করবেন। তারা হচ্ছেন কারা? আল উলামা ওয়া শুহাদা, আল উলামা আল আনবিয়া ওয়া শুহাদা, এই 3 শ্রেণীর লোক তারা কিয়ামতের দিন শাফাত করবেন। তো তাদেরকে শাফাতের জন্য অনুমতি দেওয়া হবে। আল্লাহ রসুল তখন তাদেরকে শাফাতের জন্য অনুমতি দিবেন, আল্লাহ তাআলা অনুমতি দিবেন, তখন তারাও শাফাত করবে। তাই বলি নয়, এরকম আরও রয়েছে যারা কোরআন হাফেজ, মা বাবা কষ্ট করে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, কোরআন হাফেজ হয়েছেন, মা বাবার মন রক্ষা করার জন্য তারা অনেক চেষ্টা করার পরে একবেলা খেয়ে আরেকবেলা না খেয়ে ডাল ভাত খেয়ে কোরআন হাফেজ হয়েছেন, কিয়ামতের দিন তারাও শাফাত করবে। এই নয়, একমাত্র তারা শাফাত করবে এবং যারা আল্লাহর বলিগণ কিয়ামতের দিন শাফাত করবেন। এবং ওইখানের মধ্যে আল্লাহ তাআলা প্রথম প্রকারের লোককে জান্নাত দিয়ে দেবেন শাফাতের মাধ্যমে। আল্লাহ রসুলের মাধ্যমে শাফাত করবেন, আল্লাহ রসুলের শাফাতের মাধ্যমে প্রথম প্রকারের লোককে জান্নাত দিয়ে দেবেন। দ্বিতীয় প্রকার লোক হচ্ছেন যারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন, তাদের কোনো হিসাব নেই, বিগয়ের হিসাব। তৃতীয় প্রকার লোক যাদের এই নেকিও সমান বদিও সমান, তাদের খারাপ এবং মন্দ সব মিলে সমান, তাদেরকেও আল্লাহ রসুলের শাফাতের মাধ্যমে তাদেরকেও জান্নাত দেওয়া হবে। এবং তৃতীয় প্রকার লোক যাদের নেকি কম বদি বেশি, তাদের খারাপ মন্দ আমল বেশি কিন্তু নেক আমল কম, তাদেরকেও শাফাতের মাধ্যমে জান্নাত দেওয়া হবে। এইভাবে অনেক প্রকারের অনেক শ্রেণীর লোককে জান্নাত দেওয়া হবে। তাই নয়, কিয়ামতের দিন এমন লোককে জান্নাত দেওয়া হবে যারা একেবারে জাহান্নামে চলে গিয়েছে, উম্মত মুহাম্মাদি কেউ জাহান্নামে যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সকল উম্মত জান্নাতে চলে যাবে, কিন্তু তারা ব্যতীত। তারা কারা? যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে করেছে, আল্লাহ রসুলের ছাদর ধরে ঠেনেছে, আল্লাহ রসুলের মানহানি করেছেন, তারা ব্যতীত হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মত জান্নাতে হেঁটে হেঁটে চলে যাবে, কারো লাগবে না। কেন? শুধু তাদের অন্তরে ঈমানটা থাকতে হবে। ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের রুকুন হচ্ছে 5টি, তার মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওম রমজান। এই 5টি হচ্ছে ইসলামের রুকুন। 5টি রুকুনের মধ্যে প্রথম হচ্ছে কি? কালমা, আমার নবীর প্রতি ঈমান। যে ব্যক্তি আমার নবীর প্রতি ঈমান এনেছে, আমার নবীকে বিশ্বাস করেছে, ভালোবেসেছে, কিয়ামতের দিন ওই সকল লোক যারা ওই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, অঙ্গার হয়ে গেছে, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন নূরের ফেরেশতাকে, যাও জাহান্নামের মধ্যে ঢুকো, আমার অমুক বান্দা কয়লা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, অঙ্গার হয়ে গেছে, তাদেরকে নিয়ে আসো। কি করবা? ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর কাছে প্রশ্ন করবে, ইয়া আল্লাহ, তারা তো অঙ্গার হয়ে গেছে, কেমনি কি করব? তখন আল্লাহ তাআলা বলবেন, যাও তাদেরকে নিয়ে আসো, নিয়ে তাদেরকে ওই নূরের সাগরে তাদেরকে ডুব মারানোর পরে যেভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে, যেভাবে এই ছোটো আমরা এই বীজ বপন করি না, আমরা চাষ করার জন্য বীজ বপন করি না, হ্যাঁ, ওই বীজ যখন ওই রোপণ করি তখন এই সবুজ শস্য শ্যামলা সবুজ হয়ে যায়, তদ্রূপ ওই মানুষগুলোকে যখন নূরের সাগরে ডুব মারানো হবে, তারা তখন আগের থেকেও আরও সুন্দর উজ্জ্বল হয়ে উঠবে এবং তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দিয়ে দেবে। আল্লাহ রসুল তাদের জন্য সুপারিশ করেছেন, বিদায় তাদেরকে ওইখান থেকে এনে, অঙ্গারা হয়ে গেছে তাদেরকে এনে তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। ভাই, হাত জোর করে বলি আপনাদেরকে, আপনারা আমার রসুলের ছাদর ধরে টানাটানি করবেন না, আমার রসুলের ছাদর ধরে টানাটানি করবেন না। কেননা কিয়ামতের দিন শানে মুস্তাফা চলবে, শুধু শানে মুস্তাফা। আমার নবীর কোনো গুনাহ নাই, অন্যান্য নবীদেরও কোনো গুনাহ নাই। গুনাহ রয়েছে একমাত্র আমাদের মতো পাপিষ্ঠদের। সেজন্য ভাই বারবার হাত জোর করে বলি, আপনারা কিয়ামতের দিন আমার নবীর শান মান চলবে, কিয়ামতের দিন আমার নবীর শান মান চলবে। তাই নয়, কিয়ামতের দিন এমন লোক জাহান্নামে চলে গিয়েছে, শেষ হয়ে গেছে, তাদেরকে পর্যন্ত জান্নাতে দেবে। এমনকি যে ব্যক্তি একেবারে শেষে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, সে বলবে, ইয়া আল্লাহ, জান্নাত তো ভরপুর হয়ে গেছে, একটা জায়গায়ও না, ইয়া আল্লাহ, আমি কোথায় যাব? ওই ব্যক্তিও
তখন ওই ব্যক্তি, আমার ভুল হচ্ছে, একটু করে কিছু মনে করবেন না, আমি আবার বলতেছি, কিয়ামতের দিন যে ব্যক্তি শেষে জাহান্নামে থেকে বের হবে, সে ব্যক্তি বলবে, ইয়া আল্লাহ, আপনার সকল বান্দা তো জান্নাতের মধ্যে রয়েছে, আমি জান্নাতে যেতে চাই না, আমাকে একটু এই জাহান্নামের আগুন থেকে একটু একটু করে বাহিরে আমাকে একটু স্থান দিন। তখন বাহিরে বলবে, সে বাহিরে যাবে, জাহান্নাম থেকে একটু বের হয়ে বাহিরে যাবে, কিন্তু জান্নাতে যাবে না, জান্নাতের বাইরে দাঁড়ায় থাকবে, আল্লাহ আমাকে একটু ওখানে স্থান দিন। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও, তোমার যখন এটা আসা, যাও, কিন্তু এর চেয়ে বেশি চাইও না। তখন আল্লাহ তাআলা এটাও বলবেন, আল্লাহর বান্দাকে আল্লাহ পরীক্ষা করার জন্য উঠেও বলবেন, কিন্তু বান্দাকে আল্লাহ নৈরাশ করবেন না, জান্নাতে দিয়ে দিবেন। তখন বান্দা ওইখানে যাওয়ার পরে, ই আল্লাহ, আপনার সকল বান্দা তো জান্নাতের মধ্যে আরাম করতেছে, আল্লাহ আপনি যদি চান আমি একটু জান্নাতের দরজার মধ্যে একটু দাঁড়াবো, আপনি যদি চান। তখন ওই বান্দা এরকম বলার পরে আল্লাহ তাআলা বলবেন, যাও, দরজায় কিনে যাও। দরজার কিনে যাওয়ার পরে, ই আল্লাহ, আমি কিছু চাই না, আমি একটু ভিতরে যেতে চাই। তখন আল্লাহ তাআলা, তুমি তো এরকম বলছো, ই আল্লাহ, আমি আর কি করব, আমি আপনার কাছে এটাই চাই। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও, তোমাকে আমি জান্নাত দিয়ে দিছি। তখন আল্লাহ তাআলা এরকম আমাদের পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান তাকে এমন একটা জান্নাত দিবেন। যে ব্যক্তি জাহান্নামী ছিল তাকে এমন একটা জান্নাত দিবেন যেটা হচ্ছে 10টা পৃথিবীর সমান। আর যারা জান্নাতি, তাদের অবস্থা কি হবে, তাদের সম্মান কি হবে? আমার নবীর সম্মান বুলন্দ করার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন এইগুলা করবেন। সেই জন্য বলি, আমার নবীর চাদর নিয়ে টানাটানি করবেন না। আমার নবী হচ্ছেন সকল নবীদের নবী। আমার নবী হচ্ছেন আমার আল্লাহ যাকে বন্ধু বলে, হাবিবুল্লাহ বলে ডেকেছেন। সেই জন্য কিয়ামতের দিন সম্মান চলবে একমাত্র আমার নবীর, আমার আপনার নবী। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আউয়ালুন নাসি ইয়াশফাউ ইয়াউমাল জান্নাহ, কিয়ামতের দিন একমাত্র সুপারিশ করবেন জান্নাতের জন্য আমার নবী, আমার আপনার নবী সর্বপ্রথম। কেউ সুপারিশ করতে পারবে না, সুপারিশ চলবে শুধু আমার আপনার নবীর। তখন অন্যান্য নবীদের সুপারিশ করার জন্য আমার নবী তাদেরকে সুপারিশ করার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইবেন। তখন অন্যান্য নবীরা সুপারিশ করবেন, তখন অনুমতি চাইবেন 3 শ্রেণীর লোকের জন্য। তারাও আমার নবীর উসিলায়, আমার নবী তাদেরকে বলার কারণে তারাও সুপারিশ করবেন। সেই জন্য বলি, নবীর ব্যাপারে কেউ উল্টাপাল্টা ব্যতিক্রমধর্মী, আমার নবীর বিরোধিতা, এরকম কোনো কথা বলবেন না। সবাইকে বলি, সবাই ভালো থাকবেন, আল্লাহ রসুলের মহব্বত নিয়ে চলবেন। আরেকটা হাদিস শরীফ বলি, কিয়ামতের দিন আল্লাহ রসুলের আরেকজন সাহাবা দুনিয়া থাকাকালীন অবস্থায় আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন হবে? তখন আল্লাহ রসুল বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে ওই সাহাবা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তেমন কোনো আমল নাই, আমার কাছে কিন্তু এমন একটা আমল রয়েছে। কি আমল? তখন সেই ব্যক্তি বলবে, আমার কাছে নামাজ নাই, আমার কাছে রোজা নাই, আমার কাছে হজ নাই, আমার কাছে কোনো তাসবিহ তাহলিল এমন কোনো আমল নাই, কিন্তু আমার কাছে একটা আমল রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ এবং রসুলকে আমি আমার অন্তর থেকে বেশি ভালোবাসি, আমার জান থেকেও বেশি ভালোবাসি। তখন আল্লাহ রসুল বলবেন, তুমি ওই আমলের উপর থাকো, কেননা কিয়ামতের দিন যে ব্যক্তি যে যাকে ভালোবেসেছে সে তার হাসর নসর হবে, সে তার সাথে থাকবে। সেই জন্য বলি, যে ব্যক্তি নবীকে ভালোবেসেছে সে অবশ্যই নবীর সুপারিশ করবে, সে অবশ্যই জান্নাতে যাবে। সেই জন্য বলি, সবাই ভালো থাকবেন, নবীকে ভালোবাসবেন, আল্লাহ রসুলকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসবেন, আওলাদে রসুলকে, সাহাবায়ে রসুলকে ভালোবাসবেন, সবাইকে ভালোবাসে যাবেন, আওলাদে বলিকে ভালোবাসবেন। এই জন্য বলি, সবাই আর বেশি কথা বলবো না, আল্লাহ রসুলের পথে চলবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করেন, প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করেন, প্রত্যেকে ভালো থাকবেন, আমি যেন ভালো থাকি, প্রত্যেকে দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করতেছি। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।